আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মুবারক। এই মাসে আসুন সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি করি, দানশীলতা ও সহায়তা প্রদানের মাধ্যমে মানবতার সেবা করি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা মুবারক। রমজান শুধু রোজা রাখার নয়, বরং মন, বাক্য, কর্মের পবিত্রতা লাভের মাস। এই মাসে আসুন আমরা সকলে মিলে ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হই। যাই হোক, আজ সারাটা দিন অনেক কাজ করছি, কোনো ভিডিও তো ছাড়তেই পারি নাই, যেহেতু রমজানের প্রথম রাত আজ। তাই পুরো রমজানের জন্য আমি অনেকগুলো ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম 6-7 ঘন্টার জন্য। তারপর লবণ আর সোডা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর সোডা দিলে একটুখানি বুটটা ভালোভাবে ফুলে যায় আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর ঘন্টাখানিকের মতো সিদ্ধ করে নেব। আর ওদিকে হচ্ছে মটরশুঁটিও আমি সংরক্ষণ করব। আর এখানে মটরশুঁটি সংরক্ষণের জন্য আমি পানিতে 1 চামচ চিনি আর একটুখানি লবণ দিয়েছি। চিনি দিলে মটরশুঁটির কালারটা খুব ভালো থাকে। আর পানিটা ফুটে গেলেই কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। আর 2 মিনিটের জন্য, ঘড়ি ধরে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পরে এই তো আমি ছেঁকে নিলাম। আর এগুলোকে আমি ফ্যানের বাতাসে খুব ভালোভাবে 1 ঘন্টার মতো শুকিয়ে নিব। আর এই তো 1 ঘন্টা পরেই তো বুটগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ফুলে গেছে, অনেকটা সুন্দর হয়েছে। তারপর বুটগুলোকে আমি কিন্তু ভালোভাবে ঠান্ডা করে শুকিয়ে নিব, পানি ঝরিয়ে নিব। পরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এদিকে এই তো আমার হাজব্যান্ড আজ প্রথম রাতে রোজা রাখার জন্য দেশি মুরগি আর রুই মাছ এনেছে। এগুলোকে আমি কেটে নিয়েছি। আর প্রথম রাতে তো একটু ভালো করে খেতেই হয়, এজন্য। আর এগুলো আমার কাটাকাটি ধোয়া শেষ। আর এগুলো করতে করতে আমার এদিকে ছোলা বুট আর মটরশুঁটি কিন্তু ভালোভাবেই শুকিয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে সংরক্ষণ করব। এর জন্য আমি এগুলোকে এয়ারটাইট বক্সে করে আমি রেখে দিব। এই তো মটরশুঁটিগুলো এই বক্সে রেখে দিব। মটরশুঁটিগুলো ঢেলে নিচ্ছি। আর কালারটা একদম সুন্দর হয়েছে, মনে হয় কি এখনই একদম তাজা মনে হচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। আর এইভাবে কিন্তু পুরো বছর ধরে সংরক্ষণ করা যায়। চিনি দিলে আর একটুখানি লবণ দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর থাকে। যাই হোক, মটরশুঁটি তো ভরানো হয়ে গেল বক্সে। এখন আমি ছোলা বুটগুলো ভরাবো বক্সে। এই তো একদম ঝরঝরে হয়েছে, শুকিয়ে গেছে, ঠান্ডা হয়েছে, তারপর কিন্তু রাখতে হবে। আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর পুরো মাছ যাবে না, অর্ধেক মাছ যাবে আর কি। তারপরও কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। আর প্রতিদিন ছোলা ভিজানো, সিদ্ধ করা, রান্না করা অনেক বেশি কষ্ট হয়। আর এরকম সিদ্ধ করা থাকলে, ক্লিন করা থাকলে পরে কিন্তু তেমন কষ্ট হয় না। পুরো রমজানে খুব দ্রুত কাজকর্ম হয়ে যায়। এই তো হয়ে গেল, আরও আছে, ওগুলো আরেকটা বক্সে রেখে দিব। আর এগুলোর পাশাপাশি কিন্তু সারাটা দিন অনেক কাজ করতে হয়েছে আমাকে। আতপ চালের গুঁড়া করেছি, ওর বাবা গুঁড়া করে এনেছে অনেকগুলো আতপ চাল, ভিজিয়ে রেখেছিলাম 5 কেজির মতো, পুরো রমজানের জন্য লাগবে। আর বেসনের জন্য অনেক কিছু ডাল, চাল, ওগুলো ভাঙিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে এই তো এগুলো হয়ে গেল কিন্তু খুব ভালোভাবে ভরানো। অনেকটা কাজ কিন্তু এগিয়ে যাবে এইভাবে সংরক্ষণ করলে পুরো মাসের জন্য। এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর নর্মাল ফ্রিজেও রাখা যায়, সেটা হচ্ছে 7 দিনের জন্য। আর ডিপ ফ্রিজে রাখলে পুরো মাসে খাওয়া যাবে, একদম তরতাজা থাকবে, কোনো রকম বাজে গন্ধ টন্ধ কিচ্ছুই হবে না, একদম ফ্রেশ থাকবে। তারপরে এই তো কিছু মাছও রেখে দিলাম। আর বাকিগুলো আমি মুরগি আর কিছু মাছ আমি রান্না করে নিব। এই তো রেখে দিলাম।